ANM JNM Counseling 2024 ANM JNM Counseling Process 2024 ANM JNM Choice Filling 2024 সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ ANM JNM কিভাবে তোমরা কলেজ সাজাবে চয়েস ফিলিং। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব 23 জেলা ভিত্তিক সরকারি নার্সিং কলেজ, সেরা সেরা নার্সিং কলেজ 23 জেলায় কোথায় কোথায় নার্সিং কলেজ রয়েছে, তোমার জেলার সেরা নার্সিং কলেজ, পাশাপাশি চয়েস ফিলিং কিভাবে করবে। চয়েস ফিলিং অত্যন্ত একটা ভাইটাল জিনিস। কলেজ কিভাবে সাজাবে, কারণ ঠিকঠাক কলেজ না সাজালে, ঠিকঠাক চয়েস ফিলিং না করলে কিন্তু তুমি যতই ভালো র্যাঙ্ক করে থাকো তোমার সরকারি কলেজ আসবে না এবং মহা বিপদে পড়ে যাবে। সেই কারণে আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। ANM JNM কাউন্সিলিং সংক্রান্ত ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। ছেলেদের ক্ষেত্রে প্রথমে বলছি, ছেলেদের ক্ষেত্রে কলেজ সাজানোর সেরকম কোনো ব্যাপার নেই, কারণ ছেলেদের শুধুমাত্র GNM এর দুটো সরকারি কলেজ রয়েছে, অশোকনগর এবং বাঘাযতীন। তোমাদেরকে এই দুটো কলেজই রাখতে হবে, ঠিক আছে? যারা প্রাইভেট কলেজে পড়তে চাও না, শুধু দুটো সরকারি কলেজ রাখবে। পাশাপাশি যাদের এরকম ব্যাপার রয়েছে যে গভর্নমেন্টে যদি না পাই তাহলে প্রাইভেট কলেজে পড়বো, তাহলে প্রথমে দুটো সরকারি কলেজ রেখে তারপরে প্রাইভেট কলেজগুলো রাখবে, সেটা তোমার ব্যাপার, ঠিক আছে? কিন্তু মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা অত্যন্ত ভাইটাল, কারণ মেয়েদের ক্ষেত্রে কিন্তু ANM এর 13টি কলেজ রয়েছে এবং GNM এ কিন্তু 41টি সরকারি কলেজ রয়েছে, ঠিক আছে? সুতরাং চয়েস ফিলিং অত্যন্ত ভাইটাল। এবারে আমি আসছি চয়েস ফিলিং কিভাবে করবে। তো দেখো, চয়েস ফিলিং অনেক রকম ভাবে হয়। চয়েস ফিলিং সম্পূর্ণ নির্ভর করছে তোমার নিজস্ব প্রায়োরিটির উপরে, ঠিক আছে? তুমি নিজে কি চাও। আমি এখানে 23 জেলা ভিত্তিক প্রত্যেকটি জেলার চয়েস ফিলিং কিরকম হবে তোমাদেরকে আমি ধারণা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো প্রথমে আমি যেটা বলবো যে চয়েস ফিলিং তুমি কি চাও। প্রথম চয়েস ফিলিং হচ্ছে, দেখো, সেটা হয় প্রতিষ্ঠান ভিত্তিক হয়, হোস্টেল ভিত্তিক হয়, র্যাঙ্ক ভিত্তিক বলা চলে, আবার জেলা ভিত্তিক হয়। জেলা ভিত্তিক চয়েস ফিলিং এ কিন্তু সবচেয়ে হাড্ডাহাড্ডি কম্পিটিশন হয়। সবাই চায় নিজের জেলাতে ভর্তি হতে, কারণ তোমরা সবসময় চেষ্টা করবে নিজের জেলাকে প্রেফারেন্স দেওয়ার। তোমার নিজের জেলায় যে এনটিএস রয়েছে, নিজের জেলায় যে নার্সিং ট্রেনিং স্কুলগুলো রয়েছে, সেগুলোকে সবসময় আগে রাখবে, ঠিক আছে? সবসময় বাড়ির কাছাকাছি ভর্তি হওয়ার চেষ্টা করবে, কারণ নার্সিং অত্যন্ত একটি চাপের কোর্স। এখানে কিন্তু অনেকে বাড়ির থেকে যখন দূরে থাকে তারা ফ্রাস্ট্রেশনে পড়ে যায় কাজের চাপে, অনেকে কিন্তু ভয়ে নার্সিং ছেড়ে দেয়। সেই কারণে সবসময় চেষ্টা করবে নিজের জেলাকে বেছে নেওয়ার। এখন তোমাদের কারো কারো স্বপ্ন থাকতেই পারে যে আমি SSKM এ পড়বো, আমি কলকাতা মেডিকেলে পড়বো, বা আমি RG করে পড়বো, বা NRS এ পড়বো। সেক্ষেত্রে তোমরা সেই কলেজগুলো 1, 2, 3, 4 রাখতে পারো, ঠিক আছে? প্রথমে আমি যেটা বলছি, দেখো, প্রথমে আমি প্রতিষ্ঠান ভিত্তিক আলোচনা করছি। ধরো তুমি একজন ক্যান্ডিডেট, তোমার ইচ্ছা তুমি কলকাতা মেডিকেলে ভর্তি হবে বা SSKM ভর্তি হবে, তাহলে তুমি প্রথমে 1 নম্বরে কলকাতা মেডিকেলে রাখলে। তোমার প্রথম চয়েস, তুমি প্রথমে SSKM এ ভর্তি হতে চাও, তাহলে তুমি 1 নম্বর চয়েস রাখবে হচ্ছে SSKM। এ প্রসঙ্গে বলে রাখি, প্রথমে তোমাকে বিবেচনা করতে হবে তুমি ANM করবে নাকি GNM করবে। ANM এবং GNM এর কাউন্সিলিং কিন্তু একসাথেই হবে, এটা মাথায় রাখতে হবে। ANM এবং GNM এর কাউন্সিলিং কিন্তু তোমাকে একসাথেই হবে। 500 টাকা দিয়ে তোমাকে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? প্রথম কথা এটা। তো তুমি যদি ANM করতে চাও তাহলে প্রথমে সবগুলো ANM এর সরকারি কলেজ রাখবে, ঠিক আছে? তারপরে তুমি GNM এর কলেজগুলো রাখবে। আর তুমি যদি তোমার ফার্স্ট চয়েস যদি GNM হয়, তাহলে প্রথমে তুমি GNM এর 41টা সরকারি কলেজ রাখলে, তারপরে তুমি ANM এর কলেজগুলো রাখবে, ঠিক আছে? ক্লিয়ার? একটা ANM, একটা GNM, একটা ANM, একটা GNM এরকম করলে কিন্তু তুমি পছন্দের কোর্স নাও পেতে পারো। কিন্তু তুমি যেভাবে কলেজ সাজাও, সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনোভাবে যাতে প্রাইভেট কলেজ না ঢুকে পড়ে, ঠিক আছে? সবসময় চেষ্টা করবে সরকারি কলেজগুলোকে পরপর রাখার। নাহলে কিন্তু তুমি যদি গভর্নমেন্ট কলেজের মাঝখানে প্রাইভেট কলেজ রেখে দাও, তাহলে কিন্তু তোমার সরকারি কলেজ পাওয়ার মতো র্যাঙ্ক থাকলেও তুমি প্রাইভেট কলেজ পেয়ে যাবে। সুতরাং চয়েস ফিলিং অত্যন্ত ভাইটাল, অত্যন্ত সতর্কতার সাথে কিন্তু চয়েস ফিলিং করতে হবে। তো প্রথমে যেটা দেখো, প্রতিষ্ঠান ভিত্তিক। ধরো তুমি SSKM এ ভর্তি হতে চাইছো, তাহলে তুমি 1 নম্বর SSKM রাখবে। এবার তোমার ইচ্ছে SSKM এ চান্স পেলাম না, তাহলে কলকাতা মেডিকেলে ভর্তি হবো, তাহলে কলকাতা মেডিকেল 2 নম্বর, 3 NRS, এইভাবে সাজাতে পারো। তারপর নেক্সট কি আসে, হোস্টেল ভিত্তিক। অনেকে এটাও চাই যে কোথায় কোথায় হোস্টেল দেওয়া হয়, কোথায় কোথায় হোস্টেল দেওয়া হয় না। দেখো, এই নিয়ে আমি ডিটেলে ভিডিও আলোচনা করে দিয়েছি। সরকারি কলেজ হওয়া সত্ত্বেও কোথায় কোথায় কোর্স ফি বেশি, কোথায় কোথায় ফার্স্ট ইয়ারে হোস্টেল দিবে, কোথায় সেকেন্ড ইয়ারে হোস্টেল দিবে, কোথায় থার্ড ইয়ারে হোস্টেল দিবে, কোথায় হোস্টেল দেওয়া হবে না, ইত্যাদি নিয়ে যাবতীয় ভিডিও আমার আপলোড করা রয়েছে। যারা সেই ভিডিও মিস করেছো, এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। পাশাপাশি এই ভিডিওতে আমি বলে দিব কোথায় কোথায় হোস্টেল আছে, কোথায় কোথায় নেই। তো অনেকের ইচ্ছা যেগুলোতে হোস্টেল দিবে সেগুলোকে আগে রাখতে পারো, ঠিক আছে? এবং মোস্ট ভাইটাল যেটা হচ্ছে, আবার অনেকে মনে করে যে আমার র্যাঙ্ক খুব বেশি, আমি যদি একটু কম মানের কলেজগুলো আগে রাখি তাহলে হয়তো পেয়ে যাবো। দেখো, এরকম কোনোদিনও হয় না। যদি তোমার সরকারি কলেজ পাওয়ার মতো র্যাঙ্ক থাকে, তাহলে তুমি যেভাবেই কলেজ সাজাও তুমি কিন্তু সরকারি কলেজ পাবেই পাবে, ঠিক আছে? হ্যাঁ, যেমন ধরো তোমার মনে হচ্ছে, ধরো তোমার 4000 র্যাঙ্ক, 4000 জেনারেলদের মধ্যে একটা সেফ র্যাঙ্ক। এই র্যাঙ্কে তুমি যেভাবেই কলেজ সাজাও, যদি প্রাইভেট কলেজ না রাখো, সরকারি কলেজের মাঝে ঠিকঠাক চয়েস ফিলিং করলে কিন্তু তুমি সরকারি কলেজ পেয়ে যাবে, ঠিক আছে?
বা অনেকে এরকম করে যে ধরো এই কলেজে ওবিসির সিট বেশি, তুমি ধরো ওবিসি এই ক্যান্ডিডেট, তাহলে যে কলেজে ওবিসি এর সিট বেশি সেই কলেজগুলো আগে রেখে দিলে, বা এই কলেজে এসটিদের সিট বেশি, তাহলে যে কলেজগুলো এসটিদের সিট বেশি, তুমি একজন এসটি ক্যান্ডিডেট, তাহলে সেই কলেজগুলো আগে রেখে দিলে। এইভাবে অনেকে চয়েস ফিলিং করে, কিন্তু মোস্ট যে ভাইটাল চয়েস ফিলিং সেটা হচ্ছে জেলা ভিত্তিক চয়েস ফিলিং। সবসময় চেষ্টা করবে নিজের জেলাকে 1 নম্বরে রাখা। যেমন ধরো তুমি মেদিনীপুর জেলা থেকে বিলং করো, তাহলে মেদিনীপুর মেডিকেল কলেজ 1 নম্বরে রাখবে, 2 ঘাটাল এসডি রাখবে, হ্যাঁ, 3 পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট হসপিটাল রাখতে পারো, 4 ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল রাখতে পারো। প্রথমে চেষ্টা করবে নিজের জেলাকে সবসময় আগে রাখা, তোমার নিজের জেলায় যে ইন্টারেস্ট আছে সেটাকে ফার্স্টে রাখা, তারপরে পার্শ্ববর্তী জেলাগুলো রাখা, তারপরে কলকাতার গুলো চলে যাবে। ঠিক আছে, এখন যেটা আমি বারবার বলছি, তোমার ইন্ডিভিজুয়ালি পছন্দ হতেই পারে যে তুমি কলকাতা মেডিকেলে পড়বে, বা তুমি এনআরএস এ পড়বে, বা তুমি এসএসকেএম পড়বে, সেক্ষেত্রে তুমি 1 এসএসকেএম, 2 এনআরএস, 3 আর্যকর এইভাবে সাজাতে পারো। কিন্তু জেলা ভিত্তিক চয়েস ফিলিং যেটা, তুমি আগে নিজের জেলাকে রাখবে। ঠিক আছে, তুমি যদি নদিয়া জেলা থেকে বিলং করো, নদিয়া জেলাতে কিন্তু 3টে এনটিএস রয়েছে। ঠিক আছে, এএনএম ট্রেনিং স্কুল, জেএনএম কল্যাণী রয়েছে, জেএনএম হসপিটাল রয়েছে জিএনএম এর, তারপরে রয়েছে তোমার গান্ধী মেমোরিয়াল হসপিটাল, কৃষ্ণনগর জেলা হসপিটাল। তো এই 3টা কলেজ আগে রাখলে, তারপরে পার্শ্ববর্তী দেখো নদিয়া থেকে মুর্শিদাবাদ যথেষ্ট কাছে হয়, তুমি মুর্শিদাবাদের বহরমপুর মেডিকেল কলেজ বা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ রাখতে পারো, জঙ্গিপুর এসডি হসপিটাল রাখতে পারো, বা পাশাপাশি কলকাতার কলেজগুলো রাখতে পারো। ঠিক আছে, এবার তুমি উত্তরবঙ্গ থেকে বিলং করো, ধরো তুমি শিলিগুড়ি থেকে বিলং করো, তাহলে তুমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ 1 নম্বরে রাখবে, 2 জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল রাখবে, 3 কুচবিহার মেডিকেল কলেজ রাখলে, 4 আলিপুরদুয়ার রাখলে, এইভাবে নর্থ বেঙ্গলের কলেজগুলো রাখলে, তারপরে মালদা রাখলে, ঠিক আছে, বালুঘাট রাখলে, তারপরে তুমি চলে যাবে কলকাতার দিকে। কারণ তুমি যদি নর্থ বেঙ্গল হয়ে প্রথমে যদি তুমি মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া দিয়ে দাও, তাহলে এক্ষেত্রে কিন্তু তোমার অনেক প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু রাখতে সবগুলোই হবে, তুমি যেভাবেই সাজাও সবগুলো সরকারি কলেজ রাখবে। ঠিক আছে, এএনএম এর ক্ষেত্রে 13টি এবং জিএনএম এর ক্ষেত্রে 41টি, সবগুলো কলেজ রাখবে। তাহলে এইভাবে সাজাবে। তুমি নর্থ বেঙ্গল থেকে বিলং করো, তাহলে প্রথমে নর্থ বেঙ্গলের যতগুলো কলেজ রয়েছে সবগুলো দিয়ে দিলে, তারপরে চলে যাবে কলকাতার দিকের গুলো, তারপরে তুমি পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া এই কলেজগুলো রাখবে। সিমিলারলি যারা ধরো বাঁকুড়া জেলা থেকে বিলং করো, তাহলে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ 1 নম্বরে রাখবে, তারপরে তুমি মেদিনীপুর মেডিকেল কলেজ রাখবে। ঠিক আছে, তারপরে আশেপাশে কলেজগুলো রাখার পর কলকাতার দিকে চলে যাবে। তারপরে তোমরা যারা সাউথ বেঙ্গল থেকে বিলং করো, তোমরা নর্থ বেঙ্গলের কলেজগুলো সবার লাস্টে রাখবে। ঠিক আছে, এবং বিশেষ করে আমি নর্থ বেঙ্গলের মধ্যে দার্জিলিং জেলা হাসপাতাল এবং কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল এই দুটো তোমরা সবার লাস্টে রাখার চেষ্টা করবে, যারা সাউথ বেঙ্গলের। কারণ সাউথ বেঙ্গলের মেয়েদের কিন্তু এই দুটো কলেজে এসে পড়তে অনেক অনেক প্রবলেম হয়, কারণ এই দুটো একটি পার্বত্য এলাকা, সুতরাং এদিকে হিল রিজিয়নের গুলো কিন্তু একদম লাস্টের দিকে রাখবে। পাশাপাশি সরকারি কলেজ হওয়া সত্ত্বেও কিন্তু ইএসআই আসানসোল, ইএসআই মানিকতলা এগুলোতে কোর্স ফি বেশি। ঠিক আছে, এগুলোতে কোর্স ফি বেশি। 2টো সেন্ট্রাল হসপিটাল রয়েছে, বার্নপুর হসপিটাল, সেন্ট্রাল হসপিটাল কাল্লা, এই দুটোতেও কোর্স ফি বেশি, এগুলো তোমরা লাস্টের দিকে রাখবে। ঠিক আছে, তো এই অনুযায়ী কিন্তু চয়েস ফিলিং করতে হবে। তো প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন জেলায় কি কি কলেজ আছে। প্রথমে আমি জিএনএম এর কলেজ দিয়ে শুরু করছি। তো দেখো নর্থ বেঙ্গলের মধ্যে দার্জিলিং জেলায় 2টো রয়েছে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এটা শিলিগুড়িতে, এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল, এটা কিন্তু হিল এরিয়া। ঠিক আছে, কালিম্পং, এটাও হিল এরিয়া, এখানে একটা রয়েছে কালিম্পং জেলা হাসপাতাল। জলপাইগুড়িতে একটা রয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, আলিপুরদুয়ারও একটা রয়েছে। ঠিক আছে, এনটিএস আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল, কোচবিহারে একটা রয়েছে কোচবিহার মেডিকেল কলেজ, দক্ষিণ দিনাজপুরে একটা রয়েছে বালুরঘাট জেলা হাসপাতাল, এবং মালদাতে রয়েছে মালদা মেডিকেল কলেজ। ঠিক আছে, এ হলো উত্তরবঙ্গ। এবার চলে আসছি দেখো জঙ্গলমহলের দিকে, ঝাড়গ্রামে কিন্তু 2টো এনটিএস রয়েছে, ঝাড়গ্রাম জেলা হাসপাতাল এবং জিএনএম ট্রেনিং স্কুল লালগড়। ঠিক আছে, বাঁকুড়া জেলাতে একটা রয়েছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ। তোমরা কে কোন জেলা থেকে বিলং করো কমেন্টে অবশ্যই জানাতে থাকো। এবারে দেখো পশ্চিম মেদিনীপুর দেখাচ্ছি। পশ্চিম মেদিনীপুরে 2টো রয়েছে, মেদিনীপুর মেডিকেল কলেজ এবং ঘাটাল এসডি হসপিটাল। পূর্ব মেদিনীপুরে একটি রয়েছে, পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল। ঠিক আছে, পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালটা কিন্তু এখন গভর্নমেন্ট কলেজ হয়ে গেছে, যেটা হচ্ছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ। আর ওদিকে উলুবেরিয়াটা, ওটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যেটার নাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ। পুরুলিয়াতে 2টো রয়েছে, দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ, রঘুনাথপুর এসডি হসপিটাল। মুর্শিদাবাদ জেলাতে 2টো রয়েছে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, জঙ্গিপুর এসডি হসপিটাল। এবার চলে আসছি পূর্ব বর্ধমানে একটা রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ। পশ্চিম বর্ধমানে দেখো 2টো রয়েছে, বার্নপুর হসপিটাল এবং সেন্ট্রাল হসপিটাল কাল্লা। তো দেখো বার্নপুর হসপিটাল এবং সেন্ট্রাল হসপিটাল এই দুটোতে কোর্স ফি বেশি। ঠিক আছে, এই দুটো হচ্ছে সেন্ট্রাল হসপিটাল, তো এই দুটোতে কোর্স ফি কিন্তু বেশি। এই যে তোমাদেরকে যেগুলো এতক্ষণ ধরে দেখালাম, ওগুলোতে কোর্স ফি কিন্তু একদম 0 এবং মাত্র 144 টাকা লাগে বছরে। ঠিক আছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছ বার্নপুর হসপিটাল এবং কাল্লা,
বার্নপুরে ৭৬,৫০০ টাকা কোর্স ফি এবং কল্যাণে কিন্তু হচ্ছে ৭৬,০০০ টাকা কোর্স ফি রয়েছে, ঠিক আছে। তো এই দুটো কলেজ তোমরা চয়েস ফিলিং এর লাস্টের দিকে রাখবে। এবারে দেখো বীরভূমে রয়েছে সিউড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল। এবারে চলে আসছি নদিয়া জেলা। দেখো নদিয়াতে রয়েছে এএনএম ট্রেনিং স্কুল জেএনএম কল্যাণী। দেখো এটা ভালোভাবে আমি বারবার বলেছি, এটা এএনএম ট্রেনিং স্কুল লেখা থাকে কিন্তু এটা কিন্তু জিএনএম এর কলেজ, ঠিক আছে। কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট হসপিটাল, গান্ধী মেমোরিয়াল হসপিটাল। হুগলিতে রয়েছে চুচুড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, ঠিক আছে। এবারে দেখো হাওড়া জেলাতে দুটো রয়েছে, হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল এবং উলুবেরিয়া এসডি হসপিটাল, ঠিক আছে। হাওড়া ডিএইচ এবং উলুবেরিয়া এসডি। উলুবেরিয়া এসডি এটা কিন্তু এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হয়ে গেছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় কি কি কলেজ রয়েছে দেখো, এসএসকেএম রয়েছে, কলকাতা মেডিকেল কলেজ রয়েছে, আরজিকর মেডিকেল কলেজ, এনআরএস, শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল, বারাসাত মেডিকেল কলেজ, বসিরহাট জেলা হাসপাতাল, চিত্তরঞ্জন সেবা সদন শিশু সদন হসপিটাল, সাগর দত্ত মেডিকেল কলেজ, ইএসআই শিয়ালদা, ইএসআই মানিকতলা, তারপরে রয়েছে এমআর বাঙ্গুর এবং লেডি ডাফেরিন ভিক্টোরিয়া হসপিটাল, ঠিক আছে। তো এক্ষেত্রে মনে রাখবে এই যে দেখতে পাচ্ছ ইএসআই শিয়ালদা এবং ইএসআই মানিকতলা, এখানে কোর্স ফি হচ্ছে ২০,০০০ টাকা করে, ঠিক আছে। ২০,০০০ টাকা করে কোর্স ফি, এটা মাথায় রাখতে হবে। বাদ বাকি যেটা বললাম যে এই যে দুটো ইএসআই এবং দুটো সেন্ট্রাল হসপিটাল, একটা যে কাল্লার একটা বার্নপুর, এই চারটাতে কোর্স ফি তুলনামূলকভাবে বেশি সরকারি হওয়া সত্ত্বেও, কিন্তু বাদ বাকি যে গভর্নমেন্ট কলেজগুলো দেখছো এগুলোতে কোর্স ফি বছরে মাত্র ১৪৪ টাকা, ঠিক আছে। এবারে তোমাদেরকে দেখে দিচ্ছি জিএনএম এর ক্ষেত্রে কোথায় কোথায় হোস্টেল দেওয়া হয়, ঠিক আছে। আমি আগেও এই বিষয়ে ভিডিও আপলোড করেছি, যারা মিস করেছো এই ভিডিও শেষে আমি লিঙ্ক দিয়ে রাখবো। তো দেখো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে তোমরা হোস্টেল পেয়ে যাবে, মানে ৩ বছরই তোমরা হোস্টেল পাবে এনআরএস এ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, এসএসকেএম, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, ইএসআই মানিকতলা, ইএসআই শিয়ালদা, জেএনএম হসপিটাল, লালগড়, চিত্তরঞ্জন সেবা সদন, লেডি ডাফেরিন ভিক্টোরিয়া, দেবেন মাহাতো, আলিপুরদুয়ার, দার্জিলিং ডিএইচ এবং কালিম্পং ডিএইচ। তার মধ্যে ভালোভাবে মনে রাখবে এই দুটো জিনিস কিন্তু অত্যন্ত মানে প্রবলেমেটিক। এই যে দার্জিলিং ডিএইচ এবং কালিম্পং ডিএইচ, এখানে সবাইকে হোস্টেল দেওয়া হয় না, অথচ হোস্টেলের ফিটা নিয়ে নেয়, ঠিক আছে। এবং যারা দূর থেকে পড়তে আসে, ধরো যারা কলকাতা বা সাউথ বেঙ্গল থেকে এই দুটো জায়গায় পড়তে আসে, এই দুটো হিল এরিয়া, এখানে কিন্তু তাদের অনেক সমস্যা ফেস করতে হয়। সুতরাং তোমরা যারা দক্ষিণবঙ্গের মেয়েরা রয়েছো, এই দার্জিলিং এবং কালিম্পংকে কিন্তু সবার লাস্টে রাখবে, ঠিক আছে। পাশাপাশি এখানে এই যে লিস্টটা দেখাচ্ছি, এখানে কিন্তু ৩ বছরই হোস্টেল দেওয়া হয়, কিন্তু করোনার পর থেকে অনেক জায়গায় কিন্তু সেকেন্ড ইয়ার থেকেও হোস্টেল দেয়, ঠিক আছে। যেরকম মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কিন্তু সেকেন্ড ইয়ার থেকে হোস্টেল দেয়। আচ্ছা, এবারে দেখো সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে কোথায় কোথায় হোস্টেল দেওয়া হয়। বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল, বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল। এবং শুধুমাত্র থার্ড ইয়ারে হোস্টেল দেওয়া হবে যে সাগর দত্ততে, ঘাটাল এবং জলপাইগুড়ি জেলা হাসপাতাল। তো চয়েস ফিলিংয়ে তোমরা এই হোস্টেল ভিত্তিকও সাজাতে পারো, কিন্তু সবচেয়ে ভালো হয় হচ্ছে জেলা ভিত্তিক সাজালে। যেমনটা আমি বললাম যে নিজের জেলার কলেজগুলোকে আগে রাখলে, তারপরে পার্শ্ববর্তী জেলাগুলোকে রাখলে, তারপরে কলকাতার গুলো রাখলে, তারপরে দূরের কলেজগুলো রাখলে, ঠিক আছে। কিন্তু রাখতে তোমাকে সবগুলি হবে। এএনএম এর ক্ষেত্রে 13টি থাকুক বা জিএনএম এর ক্ষেত্রে যতগুলো কলেজ রয়েছে 41টা, সবাইকে কিন্তু রাখতে হবে, ঠিক আছে। এবং ছেলেদের ক্ষেত্রে কিন্তু অশোকনগর এবং বাঘাযতীনে পড়ানো হয়, সুতরাং তোমাদের চয়েস ফিলিং এর সেরকম কোনো ব্যাপার নেই, দুটো কলেজই রাখতে হবে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু অশোকনগরের সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে তোমরা হোস্টেল পাবে, এবং বাঘাযতীনে কিন্তু ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এবারে এএনএম এর কলেজগুলো দেখাচ্ছি। দেখো এএনএম এর ক্ষেত্রে ডক্টর এইচ.সি. মুখার্জি মেমোরিয়াল সিঙ্গুর, ভালোভাবে দেখে নাও এএনএম এর 13টি কলেজের লিস্ট। এখানে সবচেয়ে বেশি 150টা সিট রয়েছে, ঠিক আছে। আইডিয়ান বিজি হসপিটালে 100টা সিট রয়েছে, এনটিএস আসানসোল, প্রোমোটিস এটা বর্ধমানে, ঠিক আছে। তারপরে বিদ্যাসাগর এসজি হসপিটাল, রঘুনাথপুর এসডি হসপিটাল, বারাসাত মেডিকেল কলেজ, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, কাকদ্বীপ এসডি হসপিটাল, দমকল এসএসএইচ, কালিয়াগঞ্জ এসজি হসপিটাল, ঠিক আছে, মুর্শিদাবাদ এমসিএইচ, জঙ্গিপুর এসডি হসপিটাল। এই 13টা কলেজ এএনএম এর তোমরা লিখে নাও। ডক্টর এইচ.সি. মুখার্জি মেমোরিয়াল সিঙ্গুর, আইডিবিজি হসপিটাল, ঠিক আছে, এনটিএস আসানসোল, প্রোমোটিস, বিদ্যাসাগর এসজি হসপিটাল, রঘুনাথপুর এসডি হসপিটাল, বারাসাত এমসিএইচ, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ এসডি হসপিটাল, দমকল এসএসএইচ, কালিয়াগঞ্জ এসজিএইচ, মুর্শিদাবাদ এমসিএইচ, জঙ্গিপুর এসডি হসপিটাল, ঠিক আছে। তো দেখো এএনএম এর ক্ষেত্রে সেকেন্ড ইয়ারে বেশিরভাগ হোস্টেল দিয়ে দেওয়া হয়, এবং যাদের বাড়ি খুবই দূরে, হ্যাঁ, যেগুলো আমি বললাম যে ফার্স্ট ইয়ারে হোস্টেল দেওয়া হয়, যাদের বাড়ি ধরো খুবই দূরে, ধরো নর্থ বেঙ্গল থেকে একটা মেয়ে কলকাতায় পড়তে এসেছে, তাহলে তাকে কিন্তু আগে হোস্টেল দেওয়া হবে, ঠিক আছে। বাড়ির ডিস্টেন্স অনুযায়ী হোস্টেলের প্রায়োরিটিটা বেশি দেওয়া হয়, যদিও সেকেন্ড ইয়ারে মোটামুটি সকলকে কিন্তু হোস্টেল দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। চয়েস ফিলিং এ সবসময় নিজের জেলাকে কিন্তু প্রাধান্য দিবে, ঠিক আছে। প্রথমে যেমনটা বললাম, তোমার যদি এসএসকেএম, এনআরএস, আরজিকর এগুলোতে পড়ার ইচ্ছা থাকে, তাহলে সেগুলো 1, 2, 3তে রাখবে, ঠিক আছে। কিন্তু যাতে নিজের জেলাতে পড়ার ইচ্ছা, ধরো তুমি মেদিনীপুর জেলা থেকে বিলং করো, তাহলে মেদিনীপুর মেডিকেল কলেজ 1 নম্বরে রাখলে, ঘাটালে এসডি হসপিটাল 2 নম্বরে রাখলে, তারপরে তুমি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট হসপিটাল রাখতে পারো, ঠিক আছে। তারপরে তুমি ঝাড়গ্রামের দিকে রাখতে পারো, ঠিক আছে, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল। তারপরে হচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, ঠিক আছে। তারপরে তুমি চলে যাবে হচ্ছে কলকাতার দিকে হচ্ছে ধরো এগুলো রেখে দিলে কলকাতার কলেজগুলো, ঠিক আছে, এসএসকেএম বলো, কলকাতা মেডিকেল বলো, আরজিকর বলো, এনআরএস বলো, কলকাতার কলেজগুলো সবগুলো রেখে দিলে।
তারপরে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের কলেজগুলো রেখে তারপরে তোমরা হচ্ছে নর্থ বেঙ্গলের কলেজগুলো রাখবে, ঠিক আছে। নর্থ বেঙ্গলে যত কলেজ রয়েছে সেগুলো রাখবে। এবং নর্থ বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এই যে দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল এবং কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল এই দুটোকে সবার লাস্টে রাখবে। পাশাপাশি এখানে যে দুটো বললাম বার্নপুর হসপিটাল, সেন্ট্রাল হসপিটাল করলা, এগুলোকেও কিন্তু সবার লাস্টে রাখবে, কারণ এগুলোর কোর্স ফি বেশি, ঠিক আছে। এবং এই যে দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল, কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল যেহেতু হিল এরিয়ায়, সেই জন্য এই দুটো এনটিএসে পড়ার খরচ কিন্তু বেশি। মানে ধরো এখানে কোর্স ফি 144 টাকা বছরে, কিন্তু ওই যে থাকা খাওয়া নিয়ে যে হোস্টেল চার্জটা নেয় সেটা কিন্তু অনেকটাই পড়ে যায়। এবারে ধরো তুমি নর্থ বেঙ্গল থেকে বিলং করো বা মালদা মুর্শিদাবাদ থেকে বিলং করো, তাহলে তুমি মালদার কলেজ আগে রাখবে, তারপরে মুর্শিদাবাদ রাখবে, বা মুর্শিদাবাদের কলেজ দুটো আগে রাখবে, তারপরে মালদার কলেজ রাখবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানকার রাখতে পারো যে বালুরঘাটগুলো রাখলে, তারপর নদিয়া জেলারগুলো রাখলে, তারপরে তুমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এগুলো রাখতে পারো, ঠিক আছে। তারপরে কিন্তু মেদিনীপুরের দিকে আসবে না, তারপরে কলকাতার দিকে চলে যাবে, কারণ যাওয়া আসারও একটা ব্যাপার রয়েছে, যাওয়া আসার সুবিধা আসে কলকাতার কলেজগুলো রেখে দিলে, ঠিক আছে। তারপরে তোমরা সবার লাস্টে, বিশেষ করে যাতে নর্থ বেঙ্গলে বাড়ি, তোমরা কিন্তু এই যে পুরুলিয়া বলো, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এখানকার কলেজগুলো তোমরা লাস্টের দিকে রাখবে। এবং সবার লাস্টে তোমরা বার্নপুর সেন্ট্রাল রাখবে। এই কথাটা মনে রাখতে হবে, বার্নপুর হসপিটাল, সেন্ট্রাল হসপিটাল, কাল্লা, এগুলো তোমরা সবার লাস্টে রাখবে, ঠিক আছে। কারণ এগুলোতে 76,000 টাকা করে কোর্স ফি, এবং ইএসআই ও কোর্স ফি কম, ইএসআই 20,000 টাকা কোর্স ফি, এবং এই যে বাদবাকি যেগুলো সেগুলোতে কোর্স ফি হচ্ছে বছরে 144 টাকা। কিন্তু যেভাবেই কলেজ সাজাও, একটা জিনিস আমি বারবার বলছি যে কোনোভাবে যাতে প্রাইভেট কলেজ ঢুকে না যায়, এবং সবগুলো সরকারি কলেজ রাখবে, ঠিক আছে। যারা এনএম করতে চাও প্রথমে এনএম এর 13টা কলেজ, তারপরে জিএনএম এর কলেজগুলো রাখবে। যারা জিএনএম করতে চাও তারা আগে জিএনএম এর সবগুলো সরকারি কলেজ রেখে তারপরে এএনএম এর কলেজগুলো রাখবে। তো দেখো এএনএম এর ক্ষেত্রে চয়েস ফিলিংটা একই রকমই, ঠিক আছে। বর্তমান সিচুয়েশনে এএনএম অত্যন্ত একটা হাই ডিমান্ডিং কোর্স, ঠিক আছে। তো এএনএম এই মুহূর্তে 13টি কলেজে করানো হচ্ছে। তো এএনএম এর ক্ষেত্রে তোমরা কাছাকাছি কলেজগুলো রাখবে, প্লাস তোমার যেখানেই অ্যালটমেন্ট আসুক, ঠিক আছে, তোমার যেখানেই অ্যালটমেন্ট আসুক এএনএম এর ক্ষেত্রে বা জিএনএম এর ক্ষেত্রে বলছি, বা এএনএম এর ক্ষেত্রে ধরে রাখো, তোমার যেখানে অ্যালটমেন্ট আসুক চলে যাবে, কোনো অসুবিধা নেই। 2 বছর, এবং এএনএমে কিন্তু প্রায় প্রত্যেকটা কলেজেই হোস্টেল রয়েছে। তার মধ্যে যেমন কালিয়াগঞ্জে তুমি ফার্স্ট ইয়ারে হোস্টেল পেয়ে যাবে, ঠিক আছে। এবং কিছু কিছু রয়েছে যেখানে তোমরা সেকেন্ড ইয়ারে হোস্টেল পাবে, কিন্তু তুমি হোস্টেল পাও বা না পাও এএনএম এর ক্ষেত্রে তোমার যেখানে পড়ুক চলে যাবে, ঠিক আছে। তো দেখো প্রথমে কালিয়াগঞ্জ রাখতে পারো যাদের নর্থ বেঙ্গলে বাড়ি, ঠিক আছে। কালিয়াগঞ্জে হচ্ছে হোস্টেলও রয়েছে, কোনো অসুবিধা হবে না। তারপরে দেখো মুর্শিদাবাদ, দমকল, জঙ্গিপুর, প্রোমোটিস যেটা বর্ধমানে, এইভাবে এএনএম এর কলেজগুলো সাজাবে তোমার প্রায়োরিটি অনুযায়ী বা তোমার বাড়ির কাছাকাছি অনুযায়ী সাজাতে পারো, ঠিক আছে। তো এএনএম এর ক্ষেত্রে হোস্টেলটা কিন্তু ফ্যাক্টর না। এএনএম এর ক্ষেত্রে তুমি যদি এএনএম এ চান্স পাও, যেখানে চান্স পাবে চলে যাবে, ঠিক আছে। জিএনএম এর ক্ষেত্রেও কলেজ চয়েসের সময় বা চয়েস ফিলিং বা কলেজ সাজানোর সময় কিন্তু তোমার পুরোপুরি কিন্তু মাইন্ডসেটটা ঠিক রাখবে, ঠিক আছে। কারণ সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে, তুমি তোমার নিজের জেলাতে চাও নাকি কলকাতার দিকের কলেজগুলো চাও, ঠিক আছে, বা ধরো যেখানে হোস্টেল আছে সেগুলো আগে রাখতে চাও, সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে, ঠিক আছে। এখানে যেমন ধরো এখানে এনআরএস আগে রেখেছে, তারপরে চিত্তরঞ্জন রেখেছে তার লোকেশন অনুযায়ী, ঠিক আছে, কারণ কলকাতাতে তার বাড়ি, তো এইভাবে সে সাজিয়েছে। তো এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। তো আমি তো টিপসগুলো বলেই দিলাম কীভাবে সাজাবে, জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবে। এবং যে কোথায় কোথায় হোস্টেল রয়েছে, কোথায় কোথায় হোস্টেল নেই, কোথায় কীরকম খরচ রয়েছে, ইএসআইতে কেমন খরচ, কাল্লা, বার্নপুর, পাশাপাশি কম খরচের বেস্ট প্রাইভেট কলেজ, এগুলো নিয়ে আমার ভিডিও আপলোড করা রয়েছে। যারা ভিডিও মিস করেছো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এএনএম জিএনএম এর চয়েস ফিলিং কীভাবে কলেজ সাজাবে ডিটেইলে কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দিয়েছি। পাশাপাশি 23 জেলা ভিত্তিক চয়েস ফিলিং, কোথায় কোথায় কি কি সরকারি কলেজ রয়েছে, জিএনএম এএনএম সমস্ত কিন্তু দেখিয়ে দিলাম। পাশাপাশি কোথায় কোথায় হোস্টেল রয়েছে, কোথায় ফার্স্ট ইয়ারে হোস্টেল দিবে, কোথায় সেকেন্ড ইয়ারে হোস্টেল দিবে, কোথায় থার্ড ইয়ারে হোস্টেল দিবে, এমনকি হচ্ছে সরকারি হওয়া সত্ত্বেও কোথায় কোথায় কোর্স ফি বেশি, সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে অবশ্যই বারবার দেখো, তাহলে জিনিসগুলো বুঝতে পারবে। এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো, প্রত্যেকটা এনএম জিএনএম ক্যান্ডিডেটের কাছে কিন্তু এই ভিডিওটি পৌঁছানো দরকার রয়েছে। তুমি কোন কোন জেলা থেকে বিলং করো, কোথায় কোথায় ভর্তি হতে চাও, কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশনে দেখা যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক, সেটি ক্লিক করে এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।